নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস, আর সেটা আমি তৈরি করব একটা বিশেষ চাল দিয়ে, সেটা হলো তুলাই পাঞ্জি চাল। আমার এই বিশেষ রেসিপিটি আপনাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলি তুলাই পাঞ্জি চাল দিয়ে নলেন গুড়ের পায়েস। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। সবার প্রথমে 100 গ্রাম তুলাই পাঞ্জি চাল আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। চালটাকে সবার প্রথমে আমরা ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল দিয়ে আমরা চালটাকে ধুয়ে নেব ভালো করে। তারপরে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়ে আমাদের চালটাকে শুকনো করে নিতে হবে। চাল ধোয়ার পরে জল ঝরিয়ে আমি কিন্তু চালটাকে শুকনো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ঘিটাকে আমি খুব ভালো করে চালের সঙ্গে এভাবে মাখিয়ে নেব। চালের সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চলুন আমরা রান্নাটা শুরু করি। এবারে আমি কড়াইতে 1 লিটার দুধ অ্যাড করছি। তারপর ওভেনটাকে অন করে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে গরম করতে শুরু করব। ততক্ষণ গরম করব যতক্ষণ না এটা ফুটে উঠতে শুরু করছে। আর মাঝে মাঝে কিন্তু আমাকে এরকম নেড়ে যেতে হবে, কারণ দুধটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, তাই পুরো রান্নাটাই কিন্তু আমাদের নাড়তে নাড়তে করতে হবে। 7-8 মিনিট পরেই কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে রাখা চালটা। আমি কিন্তু এই 7-8 মিনিট ধরে অনবরত নেড়ে চলেছি, কারণ আবারও বলছি যে দুধ কিন্তু নিচে লেগে যায় খুবই, তাই জন্য বারে বারে কিন্তু নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম চালটা অ্যাড করার পর। মিডিয়াম ফ্লেমে এবার আমরা রান্নাটা করব, আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এভাবেই মাঝে মাঝে নেড়ে যেতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। চালটা সিদ্ধ হতে প্রায় মিনিট 15-20 সময় লাগবে। আমরা 15-20 মিনিট পরে চালটা সিদ্ধ হলে ফিরে আসছি। প্রায় 20 মিনিট ধরে আমি মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে এটা রান্না করলাম। চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা না করে তুলাই পাঞ্জি চাল দিয়ে কেন পায়েসটা করছি। সেটার একটা কারণ আছে। আমি এর আগে 2টো পায়েসের রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করেছি, সেটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই করেছি। আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করি, তবে এই যে তুলাই পাঞ্জি চাল, এটা কিন্তু দারুণ একটা অ্যারোমেটিক চাল, যেটা দিনাজপুরে উৎপন্ন হয়। আর এই চালটা কিন্তু, অর্থাৎ এই তুলাই পাঞ্জি চাল আর গোবিন্দভোগ চাল দুটোই কিন্তু জিআই তকমা পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে। এই চালটা ভীষণই টেস্টি আর খুবই সুগন্ধ এর। সেই কারণেই কিন্তু আমি এই তুলাই পাঞ্জি চালটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা খুবই ভালো একটা চাল, আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে ব্যবহার করতে পারেন। আর এই চালটা দিয়ে কিন্তু পোলাও আপনারা তৈরি করতে পারেন, অর্থাৎ গোবিন্দভোগ চাল দিয়ে আমরা যে সমস্ত রান্নাগুলো করি সেইটা কিন্তু এই তুলাই পাঞ্জি চাল দিয়ে আপনারা করতে পারেন। এবারে আমি আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে নলেন গুড়টা অ্যাড করব। 300 গ্রাম আমি নলেন গুড় অ্যাড করলাম, তবে মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী এর মধ্যে অ্যাড করবেন। সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা কমানো বা বাড়ানো যেতে পারে। নলেন গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু, আর দিয়ে দেব 1/4 কাপ কিশমিশ। এবারে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে পায়েসটাকে অনবরত নাড়তে থাকবো আর রান্না করব। আপনাদের আমি ইনফর্ম করেছিলাম যে প্রতিটি রেসিপিতেই আমি একজন করে
ভিউয়ার সাবস্ক্রাইবার বন্ধুর নাম নেব এবং তাকে ধন্যবাদ জানাবো। আজ আমি যাকে ধন্যবাদ জানাতে চাই এই ধন্যবাদ পর্বে, তিনি হলেন সিনথিয়া মুখার্জি। সিনথিয়া মুখার্জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর ফিডব্যাক পেয়েছি, কমেন্ট পেয়েছি। তুমি আমার অনেক রেসিপিতে লাইক করেছো, শেয়ার করেছো রেসিপিগুলো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এভাবেই তুমি দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। আমি প্রায় 5-7 মিনিট হাই ফ্লেমে পায়েসটাকে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু পায়েসটা ঘন হয়ে গেছে। এরকম ঘনত্বটাই আমার গুড়ের পায়েসে ভালো লাগে, অর্থাৎ নলেন গুড়ের পায়েসে আমি এরকম একটু পাতলাই পছন্দ করি। তাই আমি এবার এটাকে ওভেনটাকে অফ করে দেব। আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছে মতো এটাকে আরেকটু ঘন করে নিতে পারেন অথবা এরকমও রাখতে পারেন। আমি ওভেনটাকে অফ করে দিয়ে পায়েসটা একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। চলুন দেখে নিই তুলাই পাঞ্জি চাল আর নলেন গুড়ের পায়েসটা কেমন হলো। এটা কিন্তু দারুণ দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। তৈরি হয়ে গেছে তুলাই পাঞ্জি চালের নলেন গুড়ের পায়েস। আপনারা দেখলেন যে পায়েসটা আমি যেরকম নামিয়েছিলাম তার থেকে কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।